সরকারের কড়া নির্দেশিকার পরেও বন্ধ হচ্ছে না নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ। জলপাইগুড়ি ধূপগুড়ি থানার মল্লিক সভা এলাকার সাধুঘাটের ডুডুয়া নদী থেকে প্রকাশ্যে বালি তোলার অভিযোগ উঠছে। স্থানীয়দের দাবি, রবিবার ভোর থেকেই নদী থেকে বালি তোলার কাজ শুরু হয়, পরে সেই বালি অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে। তাদের অভিযোগ, সরকারি নিয়ম মেনে রয়্যালটি জমা না পড়ায় একদিকে যেমন রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক পরিবেশেরও ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদীর পার ঘেঁষে অতিরিক্ত বালি তোলার জেরে আগামী দিনে ভাঙন বাড়তে পারে বলেও আশঙ্কা স্থানীয়দের। অবৈধ বালি উত্তোলনের সঙ্গে কারা জড়িত তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, নদী থেকে বালি পাচার ঠিক কি জানতে পারছো, কি ঘটেছে? সৈকত, একেবারে দেখো, তোমাকে জানাবো যে রাজ্যে সদ্য পালাবদল হয়েছে নতুন সরকারের, এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতির কথা বারবার যখন তুলে ধরছে, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে যখন গোটা রাজ্য জুড়ে এই মুহূর্তে একেবারে চরম চর্চায় দাঁড়িয়ে পড়েছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ির এই ছবি কিন্তু একেবারে অন্য কথা বলছে। তোমাকে জানাবো, জলপাইগুড়ি জেলার এই ধূপগুড়ি থানার অন্তর্গত যে ডুডুয়া নদী, অর্থাৎ সাদুরঘাট সংলগ্ন যে ডুডুয়া নদী, যে ডুডুয়া নদীতে কিন্তু ইতিমধ্যেই আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই দুই জেলার মানুষের এই নদীর উপরে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি যখন জড়ানো হচ্ছে, ঠিক সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে প্রকাশ্য দিবালোকে বালি মাফিয়াদের দৌরত্ব, যা তৃণমূলের আমলে একাধিকবার আমরা সময় কলকাতায় কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন সময় সেই খবর তুলে ধরেছিলাম যে বালি মাফিয়াদের দৌরাত্মে গোটা উত্তরবঙ্গের ছবিটা ঠিক কিরকম ছিল। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যে শাসন এই মুহূর্তে একবারে সরকার বদল হয়েছে, কিন্তু বদল হয়নি এই ছবিটা। কারণ ডুডুয়া নদী থেকে যেভাবে রীতিমতো জেসিবি নামিয়ে, ট্রাক্টর ট্রলি নামিয়ে সেখান থেকে বালি চুরি করা হচ্ছে, তা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে। বিরোধী এই মুহূর্তে শাসক দল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যেমন অভিযোগ করছে যে পুলিশ প্রশাসন তৎকালীন তৃণমূল কংগ্রেস থাকাকালীন প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছিল এই বালি মাফিয়াদের, এবং ঠিক রাজ্যের নতুন শাসন ব্যবস্থা আসার পরেও কিন্তু পুলিশ প্রশাসন কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকছে না, এমনটাই কিন্তু বারবার অভিযোগ তোলা হচ্ছে। যেমনটা অভিযোগ তোলা হচ্ছে, এই ডুডুয়া নদী থেকে বালি তুলে রীতিমতো গ্রামের মেঠো পথ ধরে কিন্তু বিভিন্ন জায়গাতে সেসব একেবারে চড়া দামে সেসব বিক্রি করা হচ্ছে, এবং এই বালি মাফিয়াদের সঙ্গে তৎকালীন আমলের যে সমস্ত দাপুটে নেতারা জড়িত ছিলেন, ঠিক তারা কিন্তু নতুন সরকার আসার পরে কোনোভাবেই কিন্তু এই কাজ থেকে বিরত থাকছে না। তাদের মদতেই এই ধরনের কর্মকাণ্ড হচ্ছে, এবং পুলিশ গোটা বিষয়টি জানার পরেও কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না, এমনটা কিন্তু অভিযোগ চালানো হচ্ছে। আর ঠিক তুমি জানো, উত্তরবঙ্গের বিভিন্ন নদীগুলি অত্যন্ত খরস্রোতা, এবং প্রত্যেকটা নদী বলা বাহুল্য যে তাদের যে গতিপথ, সেই গতিপথ পরিবর্তন করে ফেলেছে। কারণ বারবার অবৈজ্ঞানিক অবৈধভাবে এই বালি উত্তোলনের ফলে কিন্তু নদীর গতিপথ পরিবর্তন হয়ে গিয়ে নদীর দুপার ভেঙে যাচ্ছে, প্রচুর মানুষের কৃষি জমি নষ্ট হচ্ছে, পাশাপাশি ঘর বাড়ি বসত বাড়ি সবই কিন্তু জলের তলায় তলিয়ে যাচ্ছে। তারপরেও এই ধরনের কর্মকাণ্ড থেকে কোনোভাবেই রেয়াত করা হচ্ছে না, এবং পুলিশ প্রশাসন যদি প্রত্যক্ষ এবং পরোক্ষ ভূমিকা না নেয় তবে কিন্তু পরিস্থিতি আরো বেগতিক হতে চলেছে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, গত দুদিন আগেই আমরা সময় কলকাতা খবর সম্প্রচারিত করেছিলাম যে শিলিগুড়ি সংলগ্ন যে মহানন্দা নদী, সেই নদী থেকে কিন্তু বেদার ভাবে বালি খনন করা হতো, এবং সেই বালি বিভিন্ন জায়গায় করা দিয়ে যেতে হতো। পরবর্তীতে বিজেপির একটি প্রতিনিধি দল সেখানে গিয়ে কিন্তু রীতিমতো দুইটি ডাম্পার এবং দুজনকে সেখান থেকে পুলিশের হাতে তুলে দেয়, এবং তারপর সেই যে অবৈধভাবে যে বালি তোলার যে কাজ, সেই কাজ কিন্তু বন্ধ হয়। অর্থাৎ প্রতিবাদ না করলে কোনোভাবেই কিন্তু এই ধরনের কর্মকাণ্ড থেকে কাউকেই সেখান থেকে সরানো যাচ্ছে না, এমনটা অভিযোগ তুলে আসছে। এই মুহূর্তেও জলপাইগুড়ি জেলার ছবিটা কিন্তু ঠিক একই। সৈকত, একেবারে সানি, সরকার বদলে গেলেও সেই যে তৃণমূল সরকারের আমলে চেনা ছবি বদলাচ্ছেন। অনেক ধন্যবাদ তোমাকে সানি। বর্তমান সরকারের কড়া নির্দেশিকার পরেও বন্ধ হচ্ছে না নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ। জলপাইগুড়ি ধূপগুড়ি থানার মল্লিক সভা এলাকার সাধুঘাটের ডুডুয়া নদী থেকে প্রকাশ্যে বালি তোলার কাজ যেমনটা ছবি উঠে আসছে, অভিযোগ স্থানীয়দের দাবি, রবিবার ভোর থেকেই নদী থেকে বালি তোলার কাজ শুরু হয়েছে, আর পর সেই বালি অন্যত্র নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে, যেমনটা স্থানীয়দের অভিযোগ। সাদুরঘাট, এটা এই যে বালি উঠাচ্ছে, এটা ডেলি উঠায়? হ্যাঁ, প্রতিদিন। কে উঠায়? মানুষে কে নেয়, তো অনেক লোকে নেয় বালি। কিসে করে নিয়ে যায়? গাড়িতে। কি গাড়ি? এই যে 4 চাকা গাড়িগুলো। তো এটা কোন ঘাট বলে? সাদুর ঘাট। এটা কোন এলাকা? এইটা আলিপুরদুয়ারে। এই যেখানে দাঁড়িয়ে আছি আমরা, এইটা ধূপগুড়ি। ধূপগুড়ি, তো আমরা- দেওমালি, জলপাইগুড়ি। তো এই এলাকার থেকে বালিগুলো তোড়ে, হুম তো আজকে উঠতেছে। এখন আর উঠে নাই বোধ হয়, সকালে উঠছে তো আমি দেখলাম। কতগুলো করে গাড়ি লাগে এখানে? একটা দুইটা। কেউ কিছু বলে না? আগে তো মানুষে এগুলো বালি ওটাইতে দেয় নাই তো। এখন উঠাচ্ছে আবার। হুম তো মাঝখানে তো হুম পুলিশ আসে না?